আল্লাহর শুকর যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। আমার বাংলাদেশের অনেক ভালো আছি আমরা, আলহামদুলিল্লাহ বলেন। এখানে অনেক মুসল্লি আছেন, কুয়াকাটা বাড়ি, খেপুপাড়া বাড়ি আছে না, খুলনা মোংলা বন্দর আছে না, সেই শরণখোলা, সাউথখালী, দুবলার চর, এই সমস্ত জায়গা আমি গুনাহগার বিচরণ করছি, দেখেছি এই জায়গার মানুষ বন্যা ঝড় বৃষ্টি ছাড়া তারা কত কষ্টে আছে। আসলে বিশ্বনবীর হাদিস, তোমার মুসলমান ভাই যদি বিপদে থাকে তার জন্য আর্থিকভাবে পাশে দাঁড়াও, যদি তাও না পারো মসজিদের কোনায় বসে 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ, আমার বাংলাদেশে গরিব দেশ, আমাদের সরকার আর্থিকভাবে অন্য দেশের থেকে দুর্বল। আল্লাহ, আমরা পারবো না আপনার এই গজবের মোকাবেলা করতে যদি আপনি না করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে ইয়াস থেকে রক্ষা করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসলে আপনি কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, আমি তোদেরকে আযাব গজব দিব। যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর, আমি স্থলে দিব, অর্থাৎ যেটাকে এখন করুণা বলা হয়, বাহার বলা হয়, জলে আমি দিব, জলে। এটা আল্লাহর কোরআনের কথা। যা শুরু হয়ে গেছে ইয়াস। জানি না আল্লাহ পাকের কত পরীক্ষা চলছে। যে আল্লাহ দেয় সে আল্লাহই ঠিক করে দেয়, তাই না? আমরা পারবো না আল্লাহর গজবের মোকাবেলা করতে। একমাত্র আল্লাহর এই গজবের মোকাবেলা করতে পারবে একমাত্র আল্লাহর সুদৃষ্টি, আল্লাহর রহমত। আল্লাহর রহমত কামনা করছি, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। এই যে গজব আযাব, এগুলো এখনের থেকে না ভাইজান, সে আদম নবীর থেকে শুরু। আমি একটা করে প্রমাণ দিই, আপনারা বুঝতে পারবেন। আদম আলাইহিস সালামের 2 পোলা গ্যাঞ্জাম লেগেছিল, হাবিল আর কাবিল। আপনারা জানেন, কাবিল ছিল অত্যন্ত দুরাচার, পথভ্রষ্ট। দেখবেন বাবার 5টা সন্তান হলে সব সন্তান কিন্তু বাবার আনুগত্যশীল হয় না, বাবার বাহিরে চলে যায়, কন্ট্রোলবিহীন। আর বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে মানুষ করা যে কত কষ্ট, এটা আপনারা আমার চাইতে ভালো জানেন এই ডিজিটাল যুগে। কথা ঠিক না বেঠিক? এই যুব সমাজ, তুমি আজকে তোমার বাবার সাথে টেক্কা মারতেছো, তুমিও তো একদিন বাবা হবা। কথা বলেন না কেন? আজকে আমি এখানে আসার পরে একজন বাবা আমাকে বললেন, হুজুর বর্তমানে একটা ফেসবুকে গেমস চলতেছে, গেমস নাকি বলে, গেমস, 50 টাকা এমবি না ভরতে পেরে ছেলেটা আত্মহত্যা করেছে। তোর মা বাবা কি এই জন্য তোরে ভাই এত কষ্ট করে রক্ত পানি করে রিক্সা চালায়, ভ্যান চালাইয়া, সরকারি কোষাগারে কষ্ট করিয়া তোরে মানুষ করিয়া এই পর্যন্ত করলো, 18-19 বছর পারলো, আজকে 50 টাকার এমবি ভরতে পারস নাই, তুই জীবনটা দিয়ে দিলি, মা বাবা সব স্বপ্ন ধলিস। তোদের হাতে পাও ধরে বলছি, তোরা ভালো হবাই। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এলাকায় আল্লাহর শান্তির বাতাস বইবে। সর্বপ্রথম বাবার সাথে গাদ্দারি করেছে একজন মাত্র, অনলি ওয়ান, একজন ম্যান, সে হলো কাবিল। বাবাকে বলেছে, আমি তোমার এই মাইয়ে বিয়ে করব, আমি ওর প্রেমে পড়ছি। বাবাই বললেন, হিসাবে তোর এটা তোর হয় না, এটা কোরআনের বিধান, এই মেয়ে তোর জন্য না, এটা তোর জন্য হারাম, তোর হলো পরের পত্তন, তোর পরে যে আসছে সে তোর জন্য নো, এটাই আমার লাগবে। ভাইজান আমার দিকে তাকাও যুব সমাজ, আমি তোমাদের ব্রেন ক্লিয়ার করে শোনার জন্য অনুরোধ করছি। বাবার কথা না মানার কারণে কাবিলের জীবন ভালো হয়েছে না ধ্বংস হয়েছে? বরঞ্চ এমন ধ্বংস হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মানুষকে হত্যা করবে, সে যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, 50% গুনাহ কাবিলের অ্যাকাউন্টে অটোভাবে জমা হয়ে যাবে।
নাউজুবিল্লাহ বলা। শুরু হয়ে গেল বাবার সাথে গাদ্দারি করার জিন্দেগি। এই কাবিলের এক সাইড, যেটা আজকে বনী ইসরাইল, ঘাট দ্বারা এই বনী ইসরাইল, বেয়াদব বনী ইসরাইল, এই কাবিলের গোষ্ঠী ওরা। শুরু হয়ে গেল কাবিলের জিন্দেগি। কাবিলের এক সাইড পুরা। আর দেখবেন খারাপের সংখ্যা কিন্তু বেশি, ভালোর সংখ্যা কম। পৃথিবীতে সেখান থেকে শুরু হয়েছে। হাবিলের পক্ষে লোক কিন্তু তখন বেশি ছিল, কিন্তু কাবিলের পক্ষে আস্তে 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 করে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নূহ নবীর জামানায় এসে এমন হয়ে গেল কাবিলের সংখ্যা বেশি, মাত্র ৮০ জন হাবিলের পক্ষে। ৮০ জন। কারণ হাবিলের সন্তান হলো নূহ নবী। আলহামদুলিল্লাহ বলেন। নূহ নবীর মাত্র ৮০ জন সন্তান, তারা মুসলমান হকের পক্ষে। আর তখন লক্ষ লক্ষ মানুষ ছিল পৃথিবীতে, লক্ষাধিক মানুষ, সবাই বেঈমান। এর দ্বারা বোঝা যায় কোরআনের দ্বারা যে খারাপের পক্ষে বেশি থাকে, হকের পক্ষে মাত্র ২-১ জন থাকে। ঠিক না বেটে? কিন্তু একটা জিনিস পর্যবেক্ষণ করে দেখছেন, হকের সংখ্যা কম কিন্তু বিজয় হয়েছে হকের। এটা কারণ হকের পক্ষে কে আছে? হইল, শুরু হইল জিন্দেগি। ভাইজান নূহ নবী চলে গেলেন, তার ৩ সন্তান হাম, শামস, এফেস। ৩ জনের ভিতরে ২ জনই নষ্ট, একজন শুধু লইলেন, যার একজনের থেকে সারা পৃথিবীর মুসলমান। শুরু হলো জিন্দেগি। সে কি কঠিন জিন্দেগি, সে কি কঠিন জিন্দেগি। সে প্যালেস্টাইন, ইরান, ইরাক, জর্ডান, দামেস্ক, সিরিয়া, শাম, অত্যন্ত ভয়ানক দৃশ্য হয়ে গেল নূহ নবীর জামানায়। আপনারা জানেন সব শেষ করে দিল আমার আল্লাহ, সব শেষ। মাত্র হকের পক্ষে আল্লাহ থাইকা ৮২ জন মুসলমান আল্লাহ রেখে দিলেন। সেই ৮২ জন থেকে এখন মুসলমান আছে 200 কোটির উপরে, তাই না? প্রায় ২৫০ কোটি মুসলমান বর্তমানে পৃথিবীতে। ৬০০ কোটি মানুষ পৃথিবীতে, তার ভিতরে ২০০ কোটি কাছাকাছি মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকর, এত মুসলমান হন। আপনি দেখেন এভারেজে কিন্তু মুসলমান বেশি, সব জাতি মিলা ৪০০ আর ২০০ হলো মুসলমান। সব জাতির ভিতরে কত ধর্ম আছে জানেন? অন্তত ৫০০-র উপরে ধর্ম আছে। ৫০০-র উপরে ধর্ম আছে পৃথিবীতে। তা ৫০০ মিলিয়া ধর্ম মিলিয়া তারা হলো ৪০০, আর আমরা একদম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একটা ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। এই ধর্মে আছে ২০০, আর ওরা সারা ৫০০ ধর্ম মিলিয়ে আছে মাত্র ৪০০। এভারেজে কিন্তু আমরা মুসলমান বেশি। ঠিক না বেটি? জোরে কর। হিন্দুদের ভিতরে জানেন, হিন্দুদের ভিতরে কত ধর্মের পার্থক্য? আপনি ইন্ডিয়া গেলে বুঝতে পারবেন। হিন্দুদের ভিতরে খালি শোনেন, এদের নাম কিন্তু হিন্দু না, এদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মের ভিতরে অন্তত এক এক গোষ্ঠী, এক এক তরিকা। কিছু আছে শিখ, কিছু আছে সাঁওতাল, কিছু আছে কাট্টা হিন্দু, কিছু আছে নর্মাল হিন্দু। কিন্তু দেখবেন তাদের ধর্মের ভিতরে অনেক ভাগাভাগি। যদি কোন মুসলমানের ভিতরে তো ভাগাভাগি, মুসলমানের ভিতরে আমলের দিক দিয়ে ভাগাভাগি থাকতে পারে, দলের দিক দিয়ে ভাগাভাগি থাকতে পারে, কিন্তু আমরা দ্বীনের দিক দিয়ে এক, কোরআনের দিক দিয়ে আমরা এক, হাদিসের দিক দিয়ে আমরা এক, কালেমার দিক দিয়ে আমরা এক। তাহলে বোঝা গেল আমরা এভারেজে মুসলমান, আমাদের পক্ষেই আমার আল্লাহ। চলে গেলেন নূহ নবী। নূহ নবীর পরে চলে আসলেন পর্যায়ক্রমে এক একজন করে চলে আসলেন নবী। ইব্রাহিম নবী, দাউদ নবী, ইয়াহিয়া নবী, বিভিন্ন প্রকার নবী আসতেছেন।
এই যে বনি ইসরায়েলের উৎপত্তি আপনারা দেখেন, এই বনি ইসরায়েলের উৎপত্তি আপনারা শুনলে মাথায় টাসকি লেগে যাবে। এই বনি ইসরায়েলের মেন হোতা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এদের নাম রাখা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিলেন। এই 12 জন সন্তানের ভিতরে 11 জনই হলো একদিকে, একজন শুধু একদিকে, তার নাম ছিল ইহুদা। কি নাম? ইহুদা ছিল বড় ছেলের নাম। আরে ইউসুফ তো আমাগো কাছের লোক। ইহুদা ছিল একটাই, বনি ইসরায়েলের মেন হোতা হলো ইহুদা, ওর নাম। আর দেখবেন এই ইহুদার পরে ভিত্তি করে কোরআন শরীফের একটা সূরাই আছে, সূরা বনি ইসরাইল। এই বনি ইসরাইল শব্দের অর্থ কি? বনি ইসরাইলের অর্থ ইসরাইলের বাপ। বনি মানে বাপ, ইসরাইল মানে ইসরা, অর্থাৎ ওই যে এখন যে মারতেছে মুসলমানদেরকে বনি ইসরাইল, ইসরাইল। এই বনি ইসরাইলের সূরাটার অপর নাম কিন্তু ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল, ওনার নাম ইসরাইল ছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইয়াকুব আলাইহিস সালামের যেই সন্তানটা ছিল, যে ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি মারছে, সবচেয়ে বেশি মারছে। ইউসুফকে মারতে 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 এই নাক, কান, চোপড়া সব ফাটায় গেছে। আর ইউসুফকে মারার পিছনে একমাত্র ষড়যন্ত্র হলো এই ইহুদা। আর এখন যে বনি ইসরায়েলের উৎপত্তি দেখেন, এর মেন লিডার হলো ইহুদা। এই ইহুদার থেকে এই পৃথিবীতে বেয়াদবি ঘাট দ্বারা সবচেয়ে নালায়েক আল্লাহর পথভ্রষ্ট জাতি এই ইহুদি জাতি। ওরা আহলে কিতাব, মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ওদের ধর্মের কিতাব নিয়ে এসেছেন, কিন্তু ওদের ধর্মের কোনো কিতাব ওরা রাখতে দেয়নি। ওদের মন দ্বারা সব কিছু ওরা নিজের হাতে বানিয়েছে। নবীদের কোনো আলামত ওদের কাছে নাই। দেখেন এরা কত বড় ঘাটতারা, কত বড় বেয়াদব, আল্লাহর পথভ্রষ্ট। কোরআনের একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। এদের বিরুদ্ধে উলামায়ে কেরাম আপনাদের সচ্চর হতে বলেন। ঈসা আলাইহিস সালাম যে লাস্টে আসবেন, শুধু এদেরকে প্রথম ধরবেন। সিরিয়ায় ঈসা আলাইহিস সালাম মক্কার থেকে সিরিয়ায় যে প্রথম এদেরকে হত্যা করা শুরু করবেন। কারণ এই বনি ইসরায়েলরা ওই জামানায় 50,000 নবীকে গলা চিপা এবং জবাই দিছে। এরা ওই জামানায় বনি ইসরায়েলরা 50,000 নবীকে গলা কেটে ফেলেছে এই ইহুদির বাচ্চারা। এরা এত বড় খারাপ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, পর্যায়ক্রমে মূসা আলাইহিস সালামকে তারা বহুতবার হত্যার প্ল্যান করেছে, বহুতবার জবাই দিবে, তাকে হাত পাও বেঁধেছে, মেরে ফেলবে, জবাই দিয়ে দিবে। কিন্তু মূসা পয়গম্বরের জীবন এভাবে যাবে না। আল্লাহ পাক তার মৃত্যু রেখেছেন স্বাভাবিকভাবে, আপনার আমার মতো। কিন্তু মূসা আলাইহিস সালামকে বহুতবার তারা মারার প্ল্যান করেছে, হাত পাও বেঁধে ফেলেছে, চাকু নিয়ে আসছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তাকে বাঁচিয়ে দিয়েছে। দাউদ আলাইহিস সালামকে মারার জন্য বহুত প্ল্যান করেছে, সুলাইমান আলাইহিস সালামকে মারার জন্য বহুত প্ল্যান করেছে, পারে নাই। কিন্তু এরা কোরআন শরীফে যে সমস্ত নবীদেরকে তারা মারার প্ল্যান করেছে, তাদের মধ্যে কয়েকজন নবীর নাম কোরআনে আছে। যেরকম ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নামে নাম যান, ওনাকে তারা শহীদ করে দিয়েছে গলা কেটে। জাকারিয়া আলাইহিস সালাম এরা করাত দিয়ে মাথা চিড়ে ফেলেছে। ইয়াহইয়া আলাইহিস সালাম একে মেরে ফেলেছে। কোরআন শরীফে যেরকম 27 থেকে 29 জন নবীর নাম আছে, এর ভিতরে কয়েকজন নবীকে তারা জবাই দিয়েছে। 1,24,000 পয়গম্বর এই বেয়াদব জাতি বহুত কষ্ট দিয়েছে ভাই। আজকে শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই যে আযাব গজব যা দেখতেছেন, এই যে করোনা বলেন, করোনা, এই যে বাহার, এই যে এত বড় ইয়ার যে গজবের কথা বলেন, মাঝে মাঝে এই যে আপনারা দেখেন যে সাগরের মধ্যে আগুন দেখা যায় না, সাগরের মধ্যে আগুন, এটা আশ্চর্যের ব্যাপার। আল্লাহ পাক যে কোরআনে বলেছেন একটার পর একটা গজব আমি চাপায় দিব, কিয়ামতের আগে তার আলামত শুরু হয়ে গেছে। এখন ওদের গজবের কারণে, আযাবের কারণে আজকে আমাদেরকে মরতে হচ্ছে, কারণ আমরা প্রতিবাদ করতে শিখি নাই। সারা দুনিয়া তামসা দেখতেছে।
দাউদ আলাইহিস সালামের কাছে এরা আসলো। আর এই বনী ইসরাইলের জাতির মেন ব্যবসা ছিল ইহুদার জামানায়, এরা সাগরের পারে বেশিরভাগ থাকতো। এরা ছিল বেশি জাইলা বুঝেন তো, মৎস্য। এদের মেন পুঁজি হলো মৎস্য। এটা দাউদ আলাইহিস সালামের জামানার থেকে, এটা কোরআনের ভাষা, এটা আমার বানানো কথা না, কোরআনের কথা। এদের মেন পুঁজি হলো মাছের ব্যবসা। এরা জাইলা, এরা সাগরের পারে বেশি থাকতো, এদের বুদ্ধি সব সাগর লইয়া। দাউদ আলাইহিস সালাম দেখতে পারলেন এরা বড় বড় মাছগুলাকে মেরে মেরে শেষ করে দেয়। আল্লাহ পাক বিদার দিয়ে দিলেন, দাউদ এই বেয়াদবগুলাকে বলে দে ছোট মাছগুলাও ধরে বড় মাছগুলাও ধরে। আমি মাছগুলা বান্দার খেদমতের জন্য রেখেছি, কিন্তু মায়ের সামনে বাচ্চাগুলা ধরে, এটা আমি আল্লাহর কাছে পছন্দ না। যেরকম ভাবে আমার বাংলাদেশের সরকার নিয়ম আছে, দেখবেন ইলিশ মাছ কিন্তু বছরে কয়দিন জানি বন্ধ থাকে না? এটা কিন্তু ওই জামানাতে শুরু হয়েছে। বাজারে দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর বিধান তোমরা অন্তত একটা দিন মাছ ধরবা না। দাউদ আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা একটা দিন মাছ ধরবে না। সেই দিনটা কোনটা দিন রে দাউদ? সেই দিনটা হলো আমি দাউদ আলাইহিস সালাম ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালাম প্রতিদিন শনিবারে আমার মাওলার কালাম তেলাওয়াত করতেন। পাহাড়ের কাছে যখন তেলাওয়াত করতেন, বাবা পাখিগুলা দাউদ আলাইহিস সালামের সামনে বসে যাইত। 9 মাইল 10 মাইল উপর থেকে সিল পাখি, শকুন পাখি, বাজ পাখি বসিয়া দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন, আপনার আমরা যেরকম আপনি আমার আওয়াজ শুনিয়া সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম পাহাড়ের পাশে বসে যখন আমার মাবুদের তেলাওয়াত করতেন, পাহাড় পর্যন্ত দাউদ নবীর সুরে শুনলে তো কণ্ঠ শুনিয়া হেলতো আর দুলতো। আল্লাহ কোরআনে বলেন, পাহাড় এরকম হেলতো আর দুলতো। দাউদ আলাইহিস সালাম শনিবার সকালবেলা পাহাড়ের পাশে বসে বসে পাখিদেরকে মাবুদেরকে জাবুর কিতাব তেলাওয়াত শোনাইতেন। আসরের পরে মাছদেরকে শোনাইতেন। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর বিধান, মাছগুলো আমার আল্লাহর প্রশংসা করার জন্য তারা সাগরের কূলে চলে আসে। তোমরা অন্তত তাদেরকে একটা দিন ইবাদত করার সুযোগ দিও। তাহলে বোঝা গেল সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ কোরআনে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার যত মাখলুক আছে ও নবী মুহাম্মদ, শুধু মানুষ আমি মাওলারে সিজদা দেয় না, মানুষ শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে সবাই আমি রবের একবার না একবার সারা দিনের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহরে খুশি করে। মাছগুলা তারা সবাই বলল, দাউদ রে, মানুষ তো 24 ঘন্টার ভিতরে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তারা জিকির করতে পারে, আপনারে দেখতে পারে। আমরা অন্তত একটা সময় নির্ধারণ করিয়ে দেন, আপনার একটু দেখবো আর আপনার সাথে একটু মাওলার জিকির করব। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল বিকাল তো আপনি আল্লাহর জিকির অর্থাৎ কোরআন আপনার জাবুর কিতাব তেলাওয়াত করেন। আমাদের টাইমটা নির্ধারণ করে দেন। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি মাছদেরকে শোনাবো আসরের পরে। আল্লাহর পয়গম্বর বলে দিলেন, তোমরা শনিবারে কোনো মাছ শিকার করবে না, কারণ এদিনকে মাছেরা আসে যাকে যাকে তারা পাহাড়ের উপরে কাইনসাটা উঠায় দিয়া, কুলির উপরে উঠিয়া, পাহাড়ের উপর উঠিয়া কোটি 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 মাছ আমি আল্লাহর হুকুমে যখন তেলাওয়াত করি তখন ওরা আমার তেলাওয়াতে বিভোর হইয়া কাইনসাটা জাগায়া জাগায়া জিকির করতে করতে আগামী শনিবার পর্যন্ত আমার কাছ থেকে জিকির শুনিয়া যায়। আগামী শনিবার যখন তারা আসে আবার আমার এইভাবে জাবুর কিতাব তারা শোনায়। এক সপ্তাহ আমি শুনাই, পরের সপ্তাহে সর আমার শোনায়। তোমরা বুঝবা না মাছের ভাষা, আমি বুঝি। বুঝাই দিলেন বনী ইসরাইলের এই বেয়াদব জাতিরে। এই যে ইসরাইল, ওই জাতি এডি
এরা পৃথিবীর কারো কথা শোনে না, এরা যেখানে গেছে সেখানেই ধ্বংস করে দিয়েছে। এটা কোরআনের ভাষা, আমার ভাষা না। আল্লাহ নিজে বলেন, আল্লাহ পাক বললেন, হ্যাঁ দাউদ এই বেয়াদবগুলারে কয়ে দে, ওরা যেন শনিবার অন্তত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেন ওরা মাছ শিকার না করে। বাজান রে, ফজরের পরের থেকে নিয়ে মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার মাওলার ফেরেশতা নির্ধারণ করা আছে। আছে না নাই? পাহাড়ে নাই, মাছে নাই, নদীতে নাই, সাগরে নাই। আরে সাগরে যদি ফেরেশতা না থাকতো, সাগরের যে ঢেউ কক্সবাজার উপকূলে যেইভাবে বঙ্গোপসাগরের মাঝখান থেকে ঢেউটা যেভাবে উঠে, যদি ফেরেশতারা আস্তে আস্তে করে করে না থামায়া দিত, কক্সবাজারে একটা হোটেলও থাকতো না। পানির যে কত স্রোত, এই যে মাঝে মাঝে ইয়াসে আল্লাহ দেখায় দিছে, দেখছেন আপনারা, গাড়ি গুড়ি বিল্ডিং গাছ সহ উড়ে নিয়ে যেতেছে পানিতে। আল্লাহ বলে দিলেন, সাগরের সমস্ত ফেরেশতাদেরকে বললেন, শনিবার অন্তত তুমি এদেরকে নিয়ে যাইয়া দাউদ আলাইহিস সালামের কিতাব তেলাওয়াত শুনবে। দাউদ আলাইহিস সালাম কিতাব তেলাওয়াত করা শুরু করলেন। শুরু হলো, একটা ডাক দিয়ে মাতুব্বারে বলে দিল, প্রেসিডেন্টে বলে দিল বনি ইসরাইলের এই ইহুদার সন্তানদেরকে একটা ডাক দিয়ে বলে দিল, এহুনা এই ইহুদার বংশদের দিকে আমি দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মানো। কে মানি? যদি মেনে থাকো শনিবারে অন্তত তোমরা একটা দিন মাছ শিকার করবে না, এটা আল্লাহর হুকুম। যদি করো গজবায় বলবো। দেখেন গজব সেখান থেকে শুরু, নদীর থেকে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাগরের গজব শুরু হয়ে যাবে। আল্লাহ বলে দিলেন, বলে দাও তারা যেন শনিবারে মাছ শিকার না করে। এই বেয়াদব জাতি দেখেন কি বুদ্ধিমান, কি বুদ্ধি এই জাতির, কঠিন বুদ্ধি। তাকে প্রেসিডেন্ট বলে দিলে, বনি ইসরাইলের প্রেসিডেন্ট, ও বলে দিল, শোন নবীর কথা আল্লাহর কথা, এটা 100% সত্য, এটা আমরা জানি। আগে পরে দেখা গেছে, মুসা নবীর জামানায় দেখা গেছে কথা না শোনার কারণে তাকে গজব চাপাইয়া দিয়েছে। গজবায়ে পড়তে পারে, ঝামেলা আছে। একটা দিন তো মাছ শিকার করবো না, কিন্তু তার কিছু কিছু জাতি বলে মাছ শিকার যে করবো না, এত বড় বড় মাছ শনিবারে আহে, ওইটা দেখলে তো জিহ্বায় পানি আহে। যেই মাছ সারা সপ্তাহে পাই না, এই মাছ কি তাজা তাজা মাছ, হায় রে! যেই মাছ আমরা সুরমা মাছ সবচেয়ে বেশি চয়েস করি, সবচেয়ে বাসা মাছ, বোয়াল মাছ, বড় বড় রুই কাতলা, যেগুলো আমাদের সমাজে দামি বেশি, সেই মাছগুলা ইয়াহের কিতাব শুনে। অতএব এই লোক সহ্য করেন যাবে না নেতা। দাউদ কইছে কোকগা, কাচ্চা তোরা যে শিকার করে যদি মরণ ডাইকে আনো সেইটা ভালা, না একটা দিন সবুর করে মারা ভালা? কয়েকটা দিন সবুর করে বাইসা থাকে এডি তো ভালা। তাহলে একটা কাজ কর, সাপও মরবে লাডিও ভাঙবে না। কেমনে? দাউদ আলাইহিস সালাম কোন জায়গায় তেলাওয়াত করে? এক এক দিন এক এক জায়গায় করে। তো উনি যেখানে তেলাওয়াত করে ওই জায়গায় গর্ত কোষ, পুষ্করণী কাট। দাউদ রে বুদ্ধি দিয়ে কি, যে আমরা এখানে মাছ আসার জন্য একটা সিস্টেম করি আপনারে, কর। দাউদ আলাইহিস সালাম তাহলে বোঝা গেল নবীরা গায়েব জানে না। বিশাল বড় কুয়া খুঁজে দিল যে আপনি এখানে বসে বসে তেলাওয়াত করবেন। সাগরের থেকে মাছ আসার যে সিস্টেম, আমাদের গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিয়াদপুর ভাষায় একটা কথা বলে জান, জান বলে না, রাস্তা করে রাখে যে এখান দিয়ে মাছ আসবে, রাস্তা জান কাইটে রাখছে যে মাছ আসবে, দাউদ আলাইহিস সালামের কথা শুনবে। কোরআনের ভাষা, সূরা বাকারার মধ্যে আসছে। বিশাল বড় কুয়া খুঁজে দিছে, মাছ এসে কিলবিল 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 করতেছে, একটা মাছের উপরে আর একটা মাছ। আপনারা জানেন, যারা জিওগ্রাফি দেখেছেন, মাঝে মাঝে দেখা যায় আল্লাহ শুকর করেন, তখন আল্লাহ শুকর করেন। এমন এমন মাছ পৃথিবীতে আমার আল্লাহ বঙ্গোপসাগরে রেখে দিয়েছে যে মাছে বড় বড় জাহাজ ঠেকায় দেয়। আপনার একটা এই জামানার কথা বাদ দিলাম, ইউনূস আলাইহিস সালামের জামানার কথা বলি। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলছিল, ইউনূস আলাইহিস সালাম খালি সারাদিন ওই মাছের পেটের মধ্যে যাওয়ার পরে খালি দৌড়াইছে। সারাদিন ইউনূস আলাইহিস সালাম এই 13 হাত লম্বা একটা মানুষ দৌড়াইছে, তাহলে বুঝেন এই মাছের পেটটা কত বড়। একটা মাছের পুরোটা কি পেট থাকে? পিঠ থাকে না? তা পেট যদি 13 হাত লম্বা মানুষটা দৌড়ায় সারাদিন, এই মাছটার আবার গিয়েছে আর একটা মাছে। চিন্তা করেন তাহলে ওই মাছটা কত বড়।
এই মাছ এখনো আছে না নাই? কি আসতে কইলেন যে আছে না নাই? আছে, এখনো আছে। এত বড় বড় মাছ, যেই মাছ তারা চয়েস করত, বিশাল বড় বড় তিমি মাছ, রুই মাছ, কাতলা মাছ, বিশাল বড় বড় সাগরের মাছ দাউদ আলাইহিস সালামের কাছে এসে এইভাবে কাইনসা উঁচা করে দিয়া আল্লাহর মাবুদের আল্লাহর কালাম তেলাওয়াত শুনতেছে, জাবুর কিতাব। এমনও মাছ আছে যে তারা এরকম কাইনসা খালি বাইরেই তো আমার মাবুদের কালাম তেলাওয়াত শুনে সহ্য করতে পারতো না। দাউদ আলাইহিস সালাম তাদেরকে যাইবার সময় বুঝ দিয়ে দিতেন সন্ধ্যার দিকে, যাও তোমরা যাও। এই বনি ইসরাইল ইহুদার জাতি, এরা বুদ্ধি পাকাইলো কেমনে জানেন? বুদ্ধিটা এইভাবে, এক গ্রুপ কইতেছে হন, এরা তো বিকালবেলা শুনবে তাই না, মাছ তো আসে সকালে, তা শুরু হয়, মানুষ তো আসা শুরু হয় তার তেলাওয়াত শোনার জন্য, সকালে তা আসা শুরু হয়, হোক। যখন তার তেলাওয়াত শেষ হয়ে যাবে তখন আমরা ওই জান যেখানে আমরা মাছ আসার সুযোগ করে ওখানে বান দিয়ে দেবো, পাটা দিয়ে রাখবো, মাছ যাইতে পারবে না। শনিবারে ধরবো না, ধরবো রবিবারে। বেয়াদবের বুদ্ধি দেখছেন? আল্লাহ বলছে মাছ ধরবে না, যেই মাছ দাউদ আলাইহিস সালামের কিতাব শুনতে আসবে ওইগুলার গায়ে হাত দিবে না, আমি আল্লাহর অর্ডার। যারা আমি আল্লাহর কালাম শুনতে আসে এরা ঈমানদার। তাহলে বোঝা গেল কালে মানুষ ঈমানদার না, মাখলুকের মধ্যে ঈমানদার আছে। কুকুরের মধ্যে ঈমানদার আছে না নাই? গাদার মধ্যে আছে না নাই? বিশ্বনবীর জামানায় একটা গাদা রাসূলের সামনে এসে থুত মারা জায়গায় দিয়ে বলে, হুজুর আপনি তো খালি মানুষের নবী না, সারা দুনিয়ার মাখলুক। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কোরআন তেলাওয়াত করতেছে, উঠে কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বললেন না? নবী আপনি না বলছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহর কোরআনের কথা। আমি শুধু মানুষের নবী না, আমি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সারা পৃথিবীর মাখলুকের নবী। নবী আপনি তো আমাকে উটের নবী তাই না? বুখারীতে আসছে যে ঘটনা, নবী বলেন হ্যাঁ আমি তোমাদেরও মাখলুক নবী। কি ঘটনা? কয় দেখেন আমার পিঠের মধ্যে এত বড় বড় ঘাও হয়ে গেছে। নবী উটের পিঠের উপর হাত দিয়ে বলে, তো এরকম কি করেছে? হুজুর আমি বিচার কি পাবো? নবী বললেন কি বিচার বলো? হুজুর আমার মালিক এই কয়েক মাস আমি খুব দুর্বল, আমি পারি না, বহন করতে পারি না, এত বড় বড় পাথরের চাকা, এত বড় বড় খেজুরের বস্তা আমার পিঠের উপরে এমনভাবে ঝুলাইয়া দেয় যে রশি আমার পিঠের মধ্যে ঢুকিয়া আমার হাড্ডি সুদ্ধা পৌঁছে গেছে। এরপরেও আমার পিঠের উপরে এত বহন করায় আমারে দিয়ে আমি আর পারি না। আপনি যদি সত্যিকারে উটের নবী হয়ে থাকেন আমার মালিক একটু বুঝাই দেন। আমার নবী উটের লাগাম ধরে ধরে বললেন, চল তোর বাড়ির সামনে চল, তুই কোন খামারের উটের মালিক কফিল আমি একটু দেখব। উটের লাগাম ধরে ধরে যখন ইহুদির বাড়ির সামনে গেলেন, আমার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তুমি উটের পিঠটা কিরকম ভাবে রশির দাগ গুলে ফেলাইয়া হাড্ডি শুদ্ধা পচাই দিয়েছ? বলো তো তোমার পিঠের উপরে যদি আমি গরম পাথরগুলো উঠাইয়া পিঠের মধ্যে দাগ বসায় দেই, আমি মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট নবী মুহাম্মদ বলছি, আমার এই দেশে শুধু আমি মানুষের নবী না, আমি তোমার উটের নবী। আমার এই দেশে যদি একটা কুকুর মারা যায়, কিয়ামতে আমি মাওলার আদালতে আমি বিশ্বনবীর দ্বারায় হিসাব দিতে হবে। তোমার উট আমার সাথে কথা বলেছে, আমার অনেক কষ্ট হয়, আমার মালিক কত নিষ্ঠুর। আমি তোমার অনুরোধ করে বলবো এই উটটা আমার কাছে বিক্রি করিয়ে দাও, যত টাকা চাইবা আমি তোমার চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিব। ইহুদি বাবারে শক্ত হয়ে গেছে, কয় এই উট আমি বিক্রি করব না, এই উট যদি তোমার সাথে কথা বলতে পারি উট দিয়ে আমি অনেক কিছু কামাবো। আমার বিশ্বনবী বললেন উটটারে আমার কাছে বিক্রি করিয়ে দাও। ইহুদি শক্ত হয়ে কয় আমি বিক্রি করব না। নবী তো আর জোর করে আনতে পারে না। বাবা যদি এই যুগের হইতো, দল যদি ক্ষমতায় থাকতো, তুই দিবি না, তোর জায়গা লাগবে আমাকে, তুই দিবি না, তোরে শুদ্ধা নাই বানাইলাম।
ঠিক না বেঠিক? যেখানে ওমরের মতো বাহাদুর রসুলের দ্বারে খাড়ায়া রসুল অত্যন্ত অনুনয় বিনয় করতেছে, অনেক অনুনয় বিনয় করতেছে, এই উটটা আমার কাছে বিক্রি করে দাও। কয় না, এই উট আমি বিক্রি করবো না। বাজানদের নবী বললেন, তাহলে এর একটু বলো, এরে তুমি একটু সান্ত্বনা দাও, কি এরে আর কষ্ট দিবা না, অন্য উট দিয়া তুমি বোঝা বহন করবা। কয় এরে দিয়ে আমি বেশি বহন করাবো। ও তোমার কাছে যে আমার গোমর ভাগ করে দিছে, আমার পুরা নেতৃত্ব নষ্ট করে দিছে, ওরে আবার দুনিয়ায় রাখবো, ওরা বহাইতে বইতে মেরে এলাম, আমার যা খুশি তাই করবো। ওমরের মতো বাহাদুর লাভ দিয়ে দাঁড়া কেটে, আপনি জানেন বোখারিতে আসছে, ওমরের মতো বাহাদুর লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর ওরে সেকেন্ডে নাই করে দেই। ও আবার দিবে না, কত দাঁড়ায়, ওরে নাই করে দেই। বিশ্বনবী বললেন, সব কিছু যদি জোরের দ্বারা হয় তাহলে আমি নবী তো এখানে আসার দ্বারা দরকার ছিল না, ঠিক না বেটি? আমার নবী বললেন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি উটটাকে হালকা করে দেন, আল্লাহ আপনার ব্যবসা বরকত দিবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আপনার বরকত দিবে, আপনি একটু ব্যবসাটা আরো বড় হবে, আপনি এর দ্বারা যে কামাইতেন এতে বেশি হবে। ইহুদি কোনো কথা শুনলেন না, বিশ্বনবী রিটার্ন চলে আসলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি দাওয়াত তাবলীগের কাজ করতে যাইয়া দুইটা বেশি কথা শুনতাম, আমারই মেজাজ গরম হয়ে যেত। তোর দোকানের সামনে, তোর বাড়ির সামনে জীবন নামু না, তুই মানুষটা, তুই জানোয়া, ঠিক না বেটি? বিশ্বনবী যার সাথে উঠে কথা বলে, মাছে কথা বলে, গাছে কথা বলে, হরিণে কথা বলে, বান্দরে কথা বলে, গাধায় কথা বলে, খচ্চরে কথা বলে, এমনকি বিশ্বনবী গিয়েছেন নদীর পারে, বড় বড় কচ্ছপ বিশ্বনবীর সামনে কথা বলে। আরো জোরে বলেন না কেন? বড় বড় কচ্ছপ রসুলের সাথে কথা বলেছে। সেই নবীর সাথে বেঈমান কথা শুনবে না। নবী আমার রিটার্ন চলে আসলেন, সাহাবীরা তো গায়ের গোশত গায়ে চাবায়া চিবায়া বাসায় আইছে। কেউ কেউ আবার পিছনের তো কয়, না এত নরম বালা না, এত অনুনয় বিনয় করলো। নবী আবার কয়, কতবিল কাতাল আইন বিল আইন ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা রাসুহুম। কেউ কষ্ট পাইলে তার চোখ নষ্ট করে, তার চোখ নষ্ট করে দাও। নবী ওয়াজ করে ঠিকই, কিন্তু হে নিজে আমল করে না। যারা মুনাফিক মার্কা মুসলমান, ওরা পিছনে নবীর সমালোচনা শুরু করে দিয়েছে। হয়তো ওমর বললেন, তোর কারণে গজব আইবে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, তুই ওই সময় কইলি না কেন সামনাসামনি, এখন কেন কস? কয় ভাই এত নরম ভাল লাগে না। বিশ্বনবীর কানে খবরে চলে আসলেন যে ও লোক আমার কথা শুনলো না, আমার কিছু কিছু সাহাবী আমার পিছনে বসে সমালোচনা করে। নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। আল্লাহ হেদায়েত দেন, মালিক আপনি হেদায়েত দেন, আল্লাহকে মাফ করে দেন। নবী এই দোয়া করে দিলেন। এর বিনিময়ে কি হলো এখন বুঝতে পারবেন। নবী দোয়া করে দিয়ে বাসায় আইছে, বাসায় এখনো রেস্ট লইতে পারে নাই। ইন দি মিন টাইমে দেখে ওই ইহুদি উট সহ বিশ্বনবীর কাছে হাজির। এখন পুরুষটা আসতে পারে, তাহলে কি ওমর যাই ওর তরবারিতে কোবাইছে না? যখন বিশ্বনবী ওর বাসার থেকে চলে আসছে, আল্লাহর আযাব গজব শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে থেকে কে যেন ডেকে ডেকে বলতেছে, তুই কি একবার জানোস তোর বাড়ির সামনে কে এসেছিল? আরে যার সম্পর্কে আমার মালিক বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমন ইয়াসিন নবীরে যার পরে কোরআন নাযিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, তারা এইভাবে বইমাক করে দিলি। এখনো সময় আছে, অতি তাড়াতাড়ি, সে বাসায় এখনো যায় নাই, তাড়াতাড়ি কালেমা পড়, উটটা হাদিয়া দিয়ে দে। এই ইহুদি এমনি এমনি আসে নাই, কালেমা তো পড়ছে, উটও হাদিয়া দিয়ে দিছে। তাহলে নবীর সাথে কথা বলতে পারে কি পারে না? মাছগুলা দাউদ নবীর সাথে প্রতিদিন কথা বলে বিদায় নিয়ে যেত। বেঈমানগুলা এখান দিয়ে ধরেন আধা কিলো দূরে পাটা দিয়ে থুইছে, যেখান দিয়ে মাছ যেই জান দিয়ে আসতো পাটা দিয়ে রাখছে, মাছ তো আর বেরোইতে পারে না। যেগুলো লাফাই গেছে গেছে, বাকিটা ওরা বান দিয়ে দিয়েছে। দাউদ আলাইহিস সালাম কিছুই জানে না যেটা এরকম করে। প্রতি শনিবারে এই কাম করে ওরা, বিকেলবেলা রাত্রে এই কাম করে।
আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওহী আসলো, ও দাউদ তুমি তো এখানে বসে দাওয়াত দাও, আসলে খবর কি জানো? দাউদ পয়গম্বর বললেন, বাইরে আমি তোমাদেরকে বললাম শনিবারে মাস শিকার করবা না, তোমরা যাইলে তো আসলে জালিয়া, তোমরা তো জাইলার সাথে জালিম হয়ে গেছো। আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে বেঈমানগুলা বলল, ও দাউদ কথা ঠিকঠাক মতো বইল, তোমার কথা শুনতে দে, আজকে আমাকে ঘরে ভাত নাই, কাপড় নাই, তেল নাই, বিবিদেরকে নিয়ে আরামে বাসতে পারি না। তুমি বলছো শনিবারে মারা যাবে না, আমরা শনিবারে মারি না, আমরা মারি রবিবারে। তুমি বেশি জ্বালাইতেছো দাউদ, শনিবারে না করছো, শনিবারে মারি না, আবার আজকে কইতেছো আমরা মারি। দাউদ আলাইহিস সালাম বলে, ওমা কানাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ভাবতাছো একাই বুঝে তোমরা চালাক, রব্বে কারীম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ কিন্তু তোমাদেরকে ধরবে, তোমরা যে ওখান থেকে জানের মধ্যে বাঁধিয়ে রাখো, এটা কি বুঝি আমি জানি না। বলে আমরা বাঁধে আর যাই করি, মাছ তো আমরা শনিবারে ধরি না, তোমার আল্লাহরে বুঝ বলিও, বেশি বাড়াবাড়ি করলে তোমারে কিন্তু জবাই দিমু। আল্লাহর পয়গম্বর দাউদ বললেন, মালিক বিচার তোমার কাছে গো আল্লাহ। এরা আমার কথা নেগলেক্ট করার সাথে সাথে আবার বলে তোমার শুদ্ধা জবাই দিব, মাতা নাসরুল্লাহ তোমার সাহায্য কই গো মালিক। আমার আল্লাহ বলে আর কোনো সাহায্য নাই, এদেরকে আমি ডাইরেক্ট গজব প্রেরণ করব। এখনো সময় আছে, আজকে রাতের ভিতরে তওবা করতে। কোন কিরাদাতান খাসিরিন কোরআনে আছে না নাই? সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন ওদের বিচার গজব কি হবে জানোস রে দাউদ? প্রত্যেকটা শয়তানকে আমি বান্দর বানাই দিব। হে কথা কন না কে? এগো বুদ্ধি যখন বান্দরের মতো বান্দর বানামু। বাজানরে বেঈমানগুলা কি করলো জানেননি? এরা বলল দেখি তোমার আল্লাহ কেমনে মানুষ বান্দর বানায়। এই জন্য দেখবেন লেনিন আর কার্ল মার্কসের থিওরি মানুষ বান্দর দিকা কয় না? এ দোস্ত ভালো করে বুঝছেন, আল্লাহ বললেন কিরাদাতুন খাসিরিন, আমি কিন্তু এদেরকে পথভ্রষ্ট করে আমি কিন্তু এদেরকে বান্দর বানায় দেব। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ও দাউদ তাড়াতাড়ি করে তওবা করতে বল, আমার গজব কিন্তু আজকে রাতেই চলে আসবে। ও বাজান এই বেঈমানগুলা কোন রকম ভাবে শুনতে রাজি না। আল্লাহর পয়গম্বর হাত তুললেন, আল্লাহ আপনি যাহা খুশি তাহাই করিতে পারেন, আমার কোনো বাধা নাই। বাজান রে রাত্রে ঘুমায় আছে, আমার আল্লাহ দুইটা বস্তু বানায় দিছে, জাগো বয়স 40-এর উপরে এইগুলার শুয়ার বানাইছে। হে নাউজুবিল্লাহ জোরে কান। যেগুলার বয়স 40-এর উপরে এইগুলা শুয়ার, আর যেগুলো 40-এর নিচে বয়স ওইগুলা বান্দর। 1-2 হাজার না, হাজার হাজার বান্দর আর শুয়ার আল্লাহ বানায় দিলেন এক রাতের ভিতরে। বাবা দাউদ আলাইহিস সালাম সকালবেলা যায় দেয়া কোনো মানুষই নাই, পুরা একজনও মানুষ নাই, খালি দাউদ ছাড়া আর মুসলমান ছাড়া সব বেঈমান বলে সব বান্দর আর শুয়ার। দাউদ আলাইহিস সালাম কইলেন এইটা শুয়ার কে? ওহি আসছে যেগুলা 40-এর উপরে ওইগুলা শুয়ার, যেগুলা 40-এর নিচে বান্দর। আল্লাহর পয়গম্বর হাত তুলে কয় মালিক নিজের হাতে মানুষ তুমি বানাইলা, কেমনে আবার বান্দর শুয়ার বানাইলা। আমার আল্লাহ বলে দাউদ রে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি আল্লাহ এটা প্রমাণ করে দিলাম, আমি আল্লাহ প্রমাণ করে দিলাম রে দাউদ। এই বেঈমানগুলোর তুই অনেক বুঝাইছুর, গত পরশু দিনও বুঝাইছুর, রব্বি কারীম তোকে মানুষ থেকে শুয়ার আর বান্দর বানায় ফেলতে পারে। এরা ঠাট্টা মস্করা করছে, আল্লাহ বা শুয়ার বান্দর কেমনে বানায় আমরা দেখব। তোর জাতির পিতা ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছে, নমরুদ মনে মনে ভাবছে এই আগুন থেকে ইব্রাহিম ছাই ভস্ম হয়ে যাবে, কিন্তু নমরুদ জানতো না আমি মালিক
আগুন দিয়া সারা পৃথিবী জ্বালাইতে পারি গো, আমার খলিলের একটা পশম আমি রব্বে কারিম জ্বালাইতে পারি না। বেঈমান আগুন জ্বালাইছে 2.5 মাস পর্যন্ত, দামি দামি কয়লা দিয়ে আগুনের কুণ্ডলের ভিতরে আগুন জ্বালাইলো। বাজান রে, আগুনের এত তেজ হইল, আগুনের ঢাকনিটা যখন খুলতো, যেখান দিয়া তারা ইটের বাটার মতো বাবা দাগ খড়ি এবং পাথরগুলা দিত, ওই ঢাকনিটা মাঝে মাঝে তারা খুলতো সপ্তাহের মাথায়, এমন ভাবে আগুনে থাবা মারতো যেরকম জাহান্নামের আগুনে থাবা মারে। নমরুদ বলল আর জ্বালাইতে হবে না, আগুন প্রখর তীব্রতা ধারণ করেছে, আগুনের অগ্নিলীলাখা সারা এলাকা শুদ্ধা জুড়িয়ে গেছে। 1 কিলোমিটারের ভিতরে জমিন শুদ্ধা বাবা এমন হয়ে গেছে, তামা হয়ে গেছে। গাছ গাছলা বৃক্ষলতা পুড়িয়া বাবা তামা হয়ে গেছে। পাথরি জমিন এমন ভাবে আগুন জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে 1 কিলোমিটারের ভিতরে কোনো মানুষ তো দূরের কথা, কোনো কীটপতঙ্গও থাকতে পারে না। বাঘ ভাল্লুক শুদ্ধা বাবা এলাকায় মরিয়ে গেছে। আগুনের এত তাজ গো বাবা, উপরের থেকে যদি 1 কিলোমিটার উপর দিয়ে কোনো পাখি উড়িয়া যাইতো, ওখান দিয়ে মোমের মতো গলিয়া যাইতো। নমরুদ এমন প্রখর আগুনের ব্যবস্থা করেছে, আগুন রে বলে দিছে আমি ইব্রাহিমকে এখন ফেলবো, আজকে শনিবার ইব্রাহিমকে ফেলবো। আগুন ইব্রাহিমকে সুন্দর করে মোমের মতো গালায় দিবি, আমার খোদাইগিরি জমিনে প্রমাণ হয়ে যাবে আমিও পারি। কিন্তু বাজানান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আগুনও তো আমার মাখলুক, ঠিক না বেঠিক? এই আগুন মাখলুক না? আগুন মাখলুক না? কি মনে করেন আপনি? আগুন আগুন আল্লাহর কথা শোনে কি শোনে না? ইব্রাহিমকে ফেলাইয়া দিবে, চরক গাছের মধ্যে ইব্রাহিম উঠিয়ে গেল, ঘুরাইয়া ঘুরাইয়া সবে মাত্র যখন নিয়ে যাবে, আমার আল্লাহ তার 1 ঘন্টা আগে আগুনকে বলে দেন কুল নায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা নমরুদ অর্ডার দিছে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলাবে, আর আমি রব্বে কারিম অর্ডার দিলাম আবার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বাসস্থান হয়ে গেল। ভাইজান, আপনারা কোরআন সূরা বানী ইসরাইল খুলিয়া দেখবেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন আগুনের মধ্যে চরকের মধ্যে বসে, এই যে মেলার মধ্যে যে যুবকগুলা চরক গাছে উঠে, লজ্জা লাগে না? এটা হারাম, সম্পূর্ণ হারাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ঘুরাইতেছে, 50-60 জন করে ঘুরায়, এক গুল্লিতে রশি দিয়ে ইব্রাহিমকে ফেলাবে, এমন ভাবে তারা তীর ধনুক সিস্টেম করছে, ইব্রাহিম ছিটটা দিয়ে পড়বে আগুনের মধ্যে। এমন স্টাইলে ইব্রাহিমের জন্য চরক গাছ নির্ধারণ করলো। ইব্রাহিম বসা, ইব্রাহিম চোখটা বন্ধ করে বলে মালিক, এই আগুনে ফেলাবার পরে তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও ইব্রাহিম, সত্য কথা বলছো রে ইব্রাহিম, আমি ছাড়া যে তোর কেউ নাই। যেই রশি চরক গাছের সাথে বাঁধিয়া মানুষে ঘুরাইয়া তোরে ফেলবে, দূরের দিকে তাকায় দেখ এই চরক গাছের রশি কে কে ধরছে। ইব্রাহিম বাম দিকে তাকায় দেখে চরক গাছের রশিটা বাবা তার বাবা মাও ধরা। ইব্রাহিম চোখটা ডান দিকে ঘুরে বলে মালিক, তুমি যে কোরআন, তুমি যে বলছিলে আমার কিতাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, বান্দা তোর ছেলে সন্তান মা বাবা তোর মাল জানো আমি মাওলার থেকে তোরে দূরে না সরায় ফেলাই। আমি আজকে বুঝে ফেলেছি তুমি ছাড়া এই জগতে বান্ধব বলতে কেউ নেই। ইব্রাহিম দেখতে যে তার মাও রশি ধরে টানে, বাবাও রশি ধরে টানে। ইব্রাহিম আলাইহিস সালাম দূরের দিকে বলে, মা আমি আগুনে পড়িয়া গলিয়া যাব, যদি এইটাই তুমি চাও তাহলে আমার পাহাড়ে জন্ম দিয়া রেখে আসছিলে কেন? বাবা গো, তুমি যদি চাও আমি আগুনে পুড়িয়া মরিয়া যাই, তাহলে তুমি কি জন্য আমি ইব্রাহিমকে এত বছর পর্যন্ত কোলে পিঠে করে মানুষ করল?
ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা বলে, আগে যদি জানতাম তুই পথভ্রষ্ট হয়ে যাবি, সেদিনকাই তোর গলা টিপ্পা হত্যা করতাম। তুই আমার খোদার বিরুদ্ধে কথা বলবি যদি জানতাম, সেদিনই আমি তোরে নুন খাওয়াইয়া বিষটা খাওয়াইয়া মেরে ফেলতাম। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, আল্লাহ আমার আর কোনো আফসোস নাই, তুমি আমারে আগুনের মধ্যে ফেলাইয়া শেষ করে দাও। আল্লাহ তোমার যেটা মনে চাই ইউরিদুল্লাহ তুমি সেটাই করো। ও বাজান, ইব্রাহিম যখন আগুনের মধ্যে পড়িয়া চোখটা বন্ধ করে আসে, মনে মনে ভাবছে আমারে বুঝি আগুনে ফেলায় নাই। চারিদিকে তাকায় দেখে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। একটু পরেই দেখে আল্লাহর একজন মাখলুক স্বর্ণের একটা কুরসি লইয়া আমার এই কুরসির মধ্যে ইব্রাহিমের সামনে দাঁড়ায় আছে। ইব্রাহিম বসো, যেই জিনিস খাইলে তোমার উপরের আগুন ঠান্ডা হয়ে যায় সেইটা খাও। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, তুমি সত্য কথা কও, এই খাবারটা কি কোনো মানুষের না আমার আল্লাহর দেন? আল্লাহর পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, এই খাবারটা স্বয়ং জান্নাতের খাবার। ইব্রাহিম, আমি আপনার কোনো উপকার করতে পারি? বাইরা বিপদে পড়লে দুনিয়ার কারো কাছে যাইও না, আল্লাহর কাছে যাইও। আমার ওয়াজটা আজকে উপকূল থেকে যারা শুনবা ইন্টারনেটের মাধ্যমে, আমি তোমাদের কাছে একটা দাবি রাইখে যাই, দোয়া করিয়া যাই, তোমরা দুনিয়ার কারো কাছে সাহায্য চাইও না। সাহায্য চাইবে একমাত্র কার কাছে? ফিলিস্তিনের বাইরা তোমাদের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নাই। তোমরা আল্লাহর কাছে চাও, এই ইসরায়েলকে আল্লাহ একদিন শায়েস্তা করে ছাড়বে। ইব্রাহিম বললেন, খাবার কোথার থেকে? খাবারটা হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর খলিল যখন খাইতেছে, সাথে সাথে বলে, তোমার কাছ থেকে কোনো সাহায্য চাই না, আমি সাহায্য চাই আমার মাহবুবের কাছে। আমি আপনাদেরকে বলবো, বিপদের সময় ধৈর্য ধারণ করবেন। যতই করুণা আসুক না কেন, যতই বাজান ইয়াস আসুক আর যাই গজব আসুক, আমার আল্লাহর কাছে তওবা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি সত্যিকারে মৃত্যু এই গজবে আসিয়েই যায়, ইমানটা যেন তাজা থাকে ভাই। আর ইমান যদি তাজা থাকা অবস্থায় যাইতে পারেন, আপনার মৃত্যু জাহান্নামে যেতে হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে ইমান তাজা রেখে কবরে যাওয়ার তৌফিক দিক জোরে করে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين রহমতের নজরে তাকায় দেখো, গজবের নজরে তাকায়ও না। গজবের নজরে তাকায়ও না। তোমার পাগলগুলি কার মনের কি অসুবিধা আমি জানি। কে হার্টের রোগী, কে ডায়াবেটিসের রোগী, কে কোন অবস্থায় এতিমের মতো হাত তুলছে জানি না। কে যেন ঋণের বোঝা মাথায় লয়া, ফ্যামিলির বোঝা মাথায় লয়া কারো কাছে কিছু বলতে পারে। ব্যবসা বাণিজ্য ভালো না, চাকরি ছিল চাকরি নাই, রিজিকের অভাব লয়া তোমার কাছে এতিমের মতো দুটো হাত তুলছে। দুনিয়ার কারো কাছে কিছু চাই নাই, তোমার কাছে চাইছি। মেহেরবানি করে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরো।
আল্লাহ তুমি কখন নিয়ে যাইবা জানি না, তুমি তো কোরআনে বলেছো বান্দা মৃত্যুর সময় আফসোস করলে আর কাজ হবে না। দুনিয়ার সব মানুষগুলো মৃত্যুর সময় সে মালের আফসোস করে, সন্তানের আফসোস করে। বিশ্বনবী বলে সাহাবীরা তোমরা যদি জানতাও বড় লোকরা যে কত আফসোস করে মৃত্যুবরণ করে, কত দুঃখ লইয়া মৃত্যুবরণ করে, তোমরা জানলে জীবনে কোনোদিন মাল সংগ্রহ করতে না। মৃত্যুর সময় বলে আহারে আমার বাড়ি কোনো কাজে আসলো না, আমার ব্যাংকের টাকা কোনো কাজে আসলো না, আমার চোখের সামনে দেখি আমার বিবি আমার কথা শুনে না। আয় আল্লাহ তাআলা এমন সম্পদ দিও না যেটা আমার জন্য গজবে পরিণত হয়ে যায়, এমন সন্তান দিও না যেটা আমার জন্য গজবে পরিণত হয়ে যায়, এমন ছেলে সন্তান বিবি দিও না যারা আমার জন্য জাহান্নামের ইন্ধন হয়ে যায়। আল্লাহ যারা আমার সাথে আমিন আমিন বলছে জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখী বাবা। জুমার নামাজটা পড়িয়ে যায় তাকে টেবিলটা খালি, খাটটা খালি, যেই খাটে বসিয়া জনম দুঃখিনী মা নামাজ পড়তো আর বলতো বাবা জুমার নামাজ পড়ে আসছো, আজকে খাট ভালো ঠিকই আছে মা নাই, বাবা নাই। আজকে আল্লাহর এক পাগল আমার বলে হুজুর আমার মা বাবা দোনোজনই করোনার আগে মারা গেছে, মা বাবারে মাত্র এক সপ্তাহের মাথায় হারায় ফেলছি, অফিস থেকে যায় দেখি বাবার টেবিলটা খালি, মায়ের টেবিলটা খালি। এখন আর কেউ বলে না বাবা অফিস থেকে আসছো। এইরকম যারা মা বাবার কষ্ট নিয়ে মসজিদে এসেছে আল্লাহ তাদের সকলের বাবা মায়ের কবর আযাব মাফ কইরা দাও, কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ গজবের ফেসবুক থেকে যুবক ভাইদেরকে হেফাজত করো, গজবের গেমস থেকে যুবকদেরকে হেফাজত করো। পাপড়ি গেম না কি গেম জানি না, এই গেজব থেকে আমার যুবক ভাইদেরকে হেফাজত করো। এই গেমের দ্বারা আমার যুবক ভাইরা পথভ্রষ্ট হয়ে যায়। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে যুবকরা গেমসের পিছনে এমন ভাবে লেগেছে মা বাবার সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত নসিব করে দাও, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ তোমার এক বান্দা মালয়েশিয়া থেকে মা হারায় দোয়া চাইছে, মাকে মাফ করে দাও। লন্ডন থেকে তোমার এক পাগল দোয়া চাইছে, মাফ করে দাও। তার মা অসুস্থ, সুস্থ করে দাও। বাবা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ তোমার পাগলের শরীরে সুস্থ রাখো। আল্লাহ তোমার কবুলে মঞ্জুর করো। আল্লাহ আমার মসজিদকে কবুল করো। আল্লাহ এই মসজিদকে কবুল করো। এই মসজিদে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাইলস দিয়ে আল্লাহ যে যা দান করছে প্রত্যেকের দানগুলো কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ সেক্রেটারি সাহেবের 2 বোন টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহর এক বান্দর বিলাল ভাই 10,000 টাকা দিয়েছে, তাদের দানগুলোকে কবুল করে নাও। তাদের দানের উসিলা বাবা মাকে মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা।